আবারও বিদ্যুৎ পরিষেবা না থাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে আওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত 10 নম্বর রোডের গোবিন্দপুর গাজীর দরগা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জগৎবল্লভপুর থানা এলাকার গোবিন্দপুর গাজীর দরগা এলাকায় বেশ কয়েকদিন ধরে ইলেকট্রিক পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় 10 থেকে 12 ঘন্টা পর আবারও বিদ্যুৎ পরিষেবা চালু হয়, যার ফলে বাড়িতে থাকা বাচ্চাদের পড়াশোনা করতে অসুবিধা হয় এবং টাইম কলে জল থাকে না, যার ফলে নিত্যদিন সাধারণ মানুষকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। এছাড়াও তাদের দাবি বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি। তাই এদিন গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে গোবিন্দপুর গাজীর দরগায় রাস্তার মধ্যে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। গোটা ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মতন হবে, এরকমই হবে। অনেক দিন থেকে এরকম ভাবে যায়, কারেন্ট যায়, মোটে কারেন্ট করতে চায় না। কারেন্ট সকাল থেকে 5টা থেকে কারেন্ট গেছে, কারেন্ট একদম নেই। সব বাচ্চারা কত চালাচালি করছে, বাচ্চারা বাড়িতে বাচ্চা আছে আর আছে। বিদ্যুৎ দপ্তরে জানান, পঞ্চায়েতকে জানাবো, বেটা ছেলেরা আছে, বেটা ছেলেরা জানাচ্ছে আর করছে। আবার কি বলবো, কিছু হ্যাঁ, সকাল থেকে 5টা থেকে কারেন্ট নেই। অপরাধটা হয়েছে কারেন্ট নেই বলেই তো অসুবিধাটা সবাই হচ্ছে, বলেই তো অপরাধ করেছে। বাচ্চা নিয়ে বাচ্চারা একদম থাকতে পারছে না আর পাচ্ছে না বলেই সেই জন্যই তো অপরাধটা করেছে সবাই। একটা পাপনে আমাদের সকাল 5টা থেকে কারেন্ট নেই, এখনো পর্যন্ত কারেন্টের কোনো ব্যবস্থা নেই। কিসের জন্য এই কারেন্টের এরকম? আমাদের যে এত বড় পাপন, আমাদের তো মানুষের অসুবিধা হচ্ছে, বাড়িতে বাচ্চারা ঘুমিয়ে আছে, তাদের ঘুমানো হচ্ছে না। কিসের জন্য এই লাইনটা এতদিন এতক্ষণ বন্ধ আছে? আমাদের এই দাবি। এটা গোবিন্দপুর গাজীর দরগা। আমরা সবাইকে জানিয়েছি, অফিসে ফোন করছি, অফিসে সবসময় বলছে ব্যস্ত, সব জায়গায় যাওয়া হচ্ছে, কিন্তু আমাদের কোনো রিসপেক্টই দেওয়া হচ্ছে না। কেন এই জিনিসটা, কেন আমাদের এখনো প্রতিরোধ আমরা বন্ধ রেখেছি? আর আমাদের যতক্ষণ না কারেন্ট আসছে আমরা প্রতিরোধ চালিয়ে যাব। পুলিশও এসছে, রিপোর্টাররাও এসছে, কিন্তু আমাদের দাবি মানতে হবে। চাইছে এই কারেন্টের সমস্যাটা যত সম্ভব যত তাড়াতাড়ি পারা হয়ে ঠিক করা হোক। যতক্ষণ না কারেন্ট আসছে আমরা প্রতিরোধ চালিয়ে যাব, আমাদের স্লোগান মানতে হবে। আমার নাম সুরাজ মল্লিক।